প্রকৃতি যে এত সুন্দর আগে জানা ছিল না। রংধনুর 7 রঙের কথা কি আপনাদের মনে আছে? মনে না থাকলে আপনারা আজকে এই ভিডিওটা দেখেন। এই ভিডিওর ভিতরে একটা প্রকৃতির সাথে এডজাস্ট হওয়ার একটা মোমেন্ট আপনাদেরকে আমি দেখাবো। সো হেই গাইজ, ইটস মি ইউর বয় শেখার রাফি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের শেখার রাফি অনেক ভালো। চাচার সাইনটা কিন্তু অস্থির হয়েছে, পুরাই অস্থির। আর ডগরতুলির প্লেসও কিন্তু অস্থির। তো আপনারা যারা যারা ডগরতুলি এখনো আসেন নাই তারা সরাসরি ডগরতুলি চলে আসেন। ডগরতুলির প্রথম লোকেশনটা হচ্ছে, আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে হচ্ছে যে আপনাদেরকে সর্বপ্রথম আসা লাগবে নবীনগর। নবীনগর থেকে হচ্ছে যে পল্লী বিদ্যুৎ থেকে আপনারা আসতে পারেন ডগরতুলি, অথবা বাইপেল থেকেও আসতে পারেন ডগরতুলি। কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে মামা ডগরতুলি কোন দিক দিয়ে যাব, সরাসরি দেখিয়ে দেবে। তো গাইজ চলুন যাই আমরা প্রকৃতির ভিতরে একটু হারিয়ে। এই প্রকৃতির সৌন্দর্য এত এত মনোমুগ্ধকর, যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। সারি সারি নৌকা, আপনারা এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, স্পিড বোর্ডিং করতে পারবেন, কায়াকিং অ্যাক্টিভিটি করতে পারবেন, যা মন চায় আপনারা তাই করতে পারবেন। এখানে কোনো ছোঁয়া নাই, কোনো ধরা নাই। প্রকৃতির মাঝখান দিয়ে আপনারা শো করে বাইক দিয়ে চলে যেতে পারবেন এই ইটের সোলিং রাস্তা দিয়ে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পানি, এত সুন্দর প্রকৃতির রূপ। গাইজ আমি পুরা মুগ্ধ। আমি পার ডে হচ্ছে যে কোনো দিন মিস দিই না ডগরতুলি যাওয়া। আর আমার একটা বিজনেস আছে স্পিড বোর্ডিং আর কায়াকিংয়ের, আপনারা সকলেই জানেন। আর রিসেন্টলি হচ্ছে যে আমার ফুডকার্টটা ডগরতুলি থেকে একজনে চুরি করে নিয়ে গেছে। যাই হোক, চোরের ঘরে চোরে বদুয়া দেই যেন রাস্তায় গিয়া টুট টুট। যাই হোক গাইজ, আমার মনটা অনেক খারাপ। অনেক দিন পরে ভিডিও আপলোড দিতেছি। এই যে চাচার হাসিটা দেখে আমিও হাসা দিলাম। চাচা হচ্ছে যে পান চাবাইতেছে। ওই যে বলে না দাঁতের চিপায় রসের বান, তার নাম হচ্ছে পান। যাই হোক, এই পান খাইতেছে চাচা। আর ওয়েদারটা দেখেন, ওয়েদারটা এত সুন্দর। আর আমাদের স্পিড বোর্ডে উঠলে আপনার আরও ভালো লাগবে। দেন আসেন হচ্ছে মানুষের ব্যাপারে। ভাই ডগরতুলিতে পার ডে এত পরিমাণ মানুষ হয়, আমার মনে হয় না মেন রোডও অফিস গার্মেন্ট ছুটি দিলে হচ্ছে যে এত পরিমাণ মানুষ হয়। তো আমি সবসময় দেখি যে প্রচুর পরিমাণ ফ্যামিলি আসে, প্রচুর পরিমাণ ভাই ব্রাদার, ট্যুরিস্ট, ছোটো বোন, আপুরা সবাই আসে। এবং কি আমি অনেক মানুষের কাছে শুনছি যে এই ডগরতুলির নাম নাকি দেশের অন্য অন্য জায়গায়ও ছড়ায় গেছে। বাইরে থেকে অনেক মানুষ আমাকে কমেন্ট করে, যারা প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইরা কমেন্ট করে জানাইছে যে ভাই এই ডগরতুলিতে আমি চিনি, এই ডগরতুলির এইদিকে হচ্ছে যে আমাদের বাসা ছিল অথবা আমার নানির বাড়ি ছিল। যাই হোক, ডগরতুলি নামে তো আগে কেউ চিনতো না, ইটভাটা নামেই চিনতো। আর এটার অরিজিনাল নাম হচ্ছে যে গণকবাড়ি, বাঁশবাড়ি বলে। যাই হোক, বাঁশবাড়ি হয়ে গেছে ডগরতুলি এখন। তো এ হচ্ছে যে কথা। এত পরিমাণ মানুষ দেখতেছি, মানুষের ভিড়ের ঠেলায় ভাই হাঁটা যাইতেছিল না। এত এত মানুষ আসে, বৃষ্টি নাই, রোদ নাই, গরম নাই, অল টাইম মানুষের ভিড়। প্রচুর পরিমাণ মানুষের একটা ক্লাউড এখানে দেখা যায়। আর বিভিন্ন ধরনের মানুষ আসে। দেন হচ্ছে যে বিভিন্ন গ্রামের চাচাতো ভাই, চৌরা ভাই ব্রাদাররা হচ্ছে যে নৌকা টৌকা নিয়ে হচ্ছে যে বড় বড় সেলো মেশিন ভাড়া করে ডিজে পার্টি টার্টি করে। আর এগুলা দেখার জন্য হচ্ছে যে মানুষে উপ্পাইরা বৈশা থাকে। ওই যে দেখতে পারতেছেন কি বড় একটা সেলো নিয়ে হচ্ছে যে তারা নাচানাচি করতেছে। এত অশ্লীলভাবে ওরা নাচা গানা করে, মানে খুবই বিরক্ত লাগে। আমরা খুবই বিরক্ত। বাট ট্যুরিস্টদের একটু ভালো লাগে, যারা আসে তারা কখনো এইসব দেখে নাই। ঢাকার মানুষ ম্যাক্সিমাম এগুলা দেখে নাই, যার কারণ হচ্ছে যে ওনারা দেখার জন্য হচ্ছে যে দাঁড়ায় থাকে। সো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন অসংখ্য অসংখ্য সালাম এবং কি থ্যাংক ইউ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।